এত স্নিগ্ধ, এত সাবলীল চরিত্রগুলো খুঁজে পেলেন কিভাবে? এটা কি টিউনিং? মানে সারিকার সাথে তো আগে কাজ করা হয়নি, তারপরে মীর রাব্বি ভাইয়ের সাথে তো কন্টিনিউয়াস প্রসেসে কাজ করছেন, এবং আপনার নায়িকারা যারা একটা পর্বে মানে যাদেরকে একটা প্রজেক্টে দেখা যায়, নেক্সট প্রজেক্টে ওই নায়িকা খুঁজে পাওয়া যায় না কেন? তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন বলি যে এত স্নিগ্ধ ক্যারেক্টার কিভাবে হলো, কারণ ক্যারেক্টারগুলো আমি নিজে প্লে করছি আমার লাইফে বা কাউকে প্লে করতে দেখছি। সো ক্যারেক্টারগুলো সম্পর্কে আমার একদম ক্লিয়ার একটা আইডিয়া থাকে যে ও দেখতে কেমন হবে না হবে এরকম। আমি এটার সাথে একটু যুক্ত করব, মানে আমার মনে হয় আপনারা সেটার মধ্যে একটা ভাইব দিতে পারবেন। মানে আপনি যেহেতু ক্যারেক্টারটা নিজে প্লে করছেন, যাপন করে এসেছেন সেইটার মধ্যে একটা 90s এর ফ্লেভার কি আছে? হ্যাঁ, কারণ আমার হচ্ছে ম্যাক্সিমাম সময়টা কেটেছে 2000, এবং আমি একটু বড় বয়স্ক মানুষদের সাথে বেশি মিশতাম। আমার ফ্রেন্ড সার্কেল একটু দেখা যায়, আমি ক্লাস 6-এ পড়ি, আমার ফ্রেন্ড হচ্ছে ক্লাস 10-এ। আচ্ছা, সো আমার একটু ম্যাচিউরড ফ্রেন্ড বেশি ছিল। আর্লি 2000 কিন্তু হ্যাঁ, এরকমই ছিল যে আমরা ক্রিকেট খেলতে গিয়ে আমার হতো। সো এখানে আমার জীবনে দুইটা গল্পকে ব্লেন্ড করতে গিয়ে আমি চরিত্রগুলোকে পাই, এবং একটা চরিত্র তো আমি বলেই দিলাম। আর আমার কাছে মনে হচ্ছে যে লাস্টে যে রোশনি ক্যারেক্টারটা আসে, আমি এখন যাকে বিয়ে করেছি প্রিয়ন্তী, সবসময় ওর কথাই বলি যে আমার লাইফে রোশনিও। আচ্ছা, সো ওকে ও আমার জীবনে আসার পরে যে ফিলিংসটা হয়েছে, গল্প শেষেই দর্শক সেই ফিলিংসটা পেয়েছে। আর সো রোশনি কেমন হবে এটা আমি জানি, রোশনি দেখতে কেমন হবে, রোশনির চোখটা মেঘবতী হবে। আমার দুইটা নায়িকার, আমার হচ্ছে নায়িকাদের চোখ সুন্দর হতে হয়। আচ্ছা, হ্যাঁ, স্পেশালিস্টই হচ্ছে আমার চোখটা সুন্দর হতে হয়, আর চেহারার মধ্যে খাঁটি বাঙালিয়ানা থাকতে হয়, তাহলে আমার গল্পটা মানুষ বিলিভ করতে পারে। আর সত্যি কথা বলতে, আমি যখন গল্পটা লিখছি, গল্পটা লেখার সময় আমার দুজন চরিত্র ফিক্স ছিল। একটা হচ্ছে তৌসিফ ভাই, আর একটা হচ্ছে মীর রাব্বি ভাই। তারা আগে থেকে জানতো যে প্রীতম একটা গল্প লিখতেছে, ওদের নায়ক আমি, এবং আমার এগেনস্টে কে কাজ করতেছে এটা জানে। আমি যখন গল্প লিখতেছি, আমি নিজেই কনফিউজড হয়েছি কাকে কোন চরিত্রটা দিব, এবং এটা লাস্ট পর্যন্ত আমরা তাদের সাথে ডিসকাস করছি, ভাই এটা হচ্ছে। তখন তৌসিফ ভাই চুজ করলো যে আমাকে শাওন দে। কেন? দর্শক যখন দেখবে নায়ক ব্যর্থ হচ্ছে, দর্শক যে প্রতিনিয়ত ছেকটা খাবে না। কারণ সবসময় তো আমরা দেখি যে নায়ক জিতে যাচ্ছে, নায়ক যেতে যাচ্ছে, হয়ে যাচ্ছে, মানে নায়কই ঈশ্বরের মতন হয়ে যায় যে গল্পের মধ্যে, যে ও যেটা যাচ্ছে সেটা পেয়ে যায়। ওই সামনে গিয়ে স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় আছে, নায়িকা প্রেমে পড়ে যাচ্ছে। সো আমার নায়কের প্রেমে কেউ পড়ে না, তার নারী ভাগ্য প্রচন্ড খারাপ। তো তৌসিফ ভাই এটা আমাদের এখনকার জেনারেশনে কারেক্ট করে এটা আমি জানি না, বাট তৌসিফ ভাই সাহসিকতার সাথে যা হবার হবে আমাকে এটা দেখি। সো এই গেমটা আমি খেলার চেষ্টা করলাম আর কি। তো দুই ক্যারেক্টারই আসলে মীর রাব্বি ভাই ভালোভাবে ফিট হয়ে যায়, কিন্তু আমরা তাকে কৌশিক দিলাম। কিন্তু মীর রাব্বি ভাই, আপনার যে টোন, আপনি যেভাবে আসলে আমাদের সামনে পর্দায় আসেন, সেটা দেখে দেখে তো আমরা অভ্যস্ত, মানে সেই টোনটা কি আসলে উল্টোটা ছিল? আপনাকে একটু উল্টো ভাবে আপনাকে রোলটা প্লে করতে হয়েছে এরকম কিছু? কৌশিক প্লে করার জন্য? জি জি না, আমার কাছে মনে হয় যে জাহিদ প্রীতম যেটা বলেন যে আমাদের কাজটা না খুব অর্গানিকলি গ্রো করে, খুব অর্গানিকলি। মানে আমাদের যে ঠিক এইভাবে কথা বলে, এরকম করে খুব যে বেশি আমাদের কষ্ট করতে হয়েছে তা কিন্তু না। আমরা খুব আনন্দের সাথে, আমরা খুব হেসে খেলেই কিন্তু শুটিং করি। ভাইকে অবশ্যই মীর রাব্বি ভাইকে ভাঙতে হয়েছে। মীর রাব্বি ভাইকে আমাদের লুঙ্গি পরাইতে হয়েছে। ভাইয়া জীবনেও লুঙ্গি পরে নাই। সো আমাকে লুঙ্গি পড়তে পড়তে ভাইয়া বলতেছে, ভাইয়া না পড়ি, হাফ প্যান্ট পরি। 2007 সালে হাফ প্যান্ট পড়তো সবাই, এমন না ভাই লুঙ্গিটা পড়তে হবে, লুঙ্গি পড়লে আপনার ক্যারেক্টারটা ওইরকম বের হবে। কারণ আমি ছোটবেলায় লুঙ্গি পড়তাম, মজা লাগতো। আর হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাল, ভাইয়া বলতে যাচ্ছিল না যে বালটাল না বলি, একটু করি, আমার অডিয়েন্স আবার ডিজার্টেড হতে পারে। আচ্ছা না ভাই, আমরা অডিয়েন্সকে ডিজার্টেড করতেই বসছি, যেটা আমরা কৌশিককে মানে মীর রাব্বিকে জীবনেও দেখি নাই। সে সুন্দর করে কথা বলবে, ভারিত্বিক গলা, একটু শুদ্ধভাবে কথা বলবে। আমরা ওই জনরাটাকে আসলে ভাঙার চেষ্টা করছি, যে জাহিদ প্রীতম আর মীর রাব্বি একসাথে হলেই শুধু নাটকীয়তা না, একটু আমরা অশুদ্ধ ভাবে কথা বলছি, বন্ধুরা যেভাবে কথা বলে। সো পুরোপুরি আমার মনে হয়েছে যে আগের ফ্রেন্ডজির চরিত্র, তিলোত্তমা সবকিছুকে ভেঙে চুরে এমন দিনে তারা বলা যায়, আমরা নতুন করে কৌশিককে আবিষ্কার করছি। আর আপনি যেটা বললেন যে যদি আসলেও কোনো পার্থক্য হয়ে থাকে অন্য ক্যারেক্টারগুলোর সঙ্গে, তো সেটা তো আসলে বিশাল বড় একটা প্রাপ্তি, এবং সেই ক্রেডিট জাহিদ প্রীতম আসলে, মানে লেখাটাই এরকম, বা উনি আসলে ক্রাফটিংটাই এমন ভাবে করেন যে তখন খুব সহজভাবে ক্যারেক্টারগুলো আসলে বসে যায়। আমার মনে হয় আমরা কেউ আসলে খুব একটা স্ট্রাগল করি না, কিন্তু আমাদের শুটে খুব আরামে উঠে যায় কেন।